আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছু গরু মাংস নিয়ে আসছে। এখানে 3 কেজির মতো গরু মাংস রয়েছে। এগুলো আমি বক্সে ভরে নিয়েছি। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আমি যেহেতু বাসায় ঈদ করব, গ্রামের বাড়িতে ঈদে যাওয়া হবে না, তাই আগে থেকে মাংসগুলো কিনে রেখেছি যাতে কোনো প্রবলেম না হয় ঈদের দিন। আশামনির বাবা যাবে। আশামনির বাবা মানে হচ্ছে আমার হাজব্যান্ড। আমি সবসময় ওনাকে বাবুদের বাবা বা আশামনির বাবা ছেলে মেয়ের নাম ধরে কোনো সময় ডাকি না। এখন যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই, তো সেক্ষেত্রে কারো না কারো বাবা বলে ডাকতেই হবে। তো আমার ছেলেকে তো আর আমি নাম ধরে ডাকি না, তো আমি তাকে পরিচয় করিয়ে দিব যখন তার কথা বলি। তো দেন আশামনির বাবা ঈদের বাড়িতে যাবেন ঈদের আগের দিন। তো কুরবানির মাংস আসতে আসতে দেখা যাবে ঈদের 2 দিন পর। আর সেজন্য কুরবানির মাংস আশায় না থেকে আমি নিজে কিছু মাংস কিনে নিয়েছি। কুরবানির মাংস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আশামনির বাবা কুরবানিটা সেভাবেই করেন। আল্লাহ তাআলা যেভাবে নিয়ম করে দিয়েছেন, 3 ভাগে ভাগ করে নিজের জন্য 1 ভাগ রাখে, বাকি ভাগগুলো আত্মীয়স্বজন বা যেভাবে দেওয়া নিয়ম সেভাবেই দেয়। তো আমি আবার দেখা যায় বাড়ির মহিলারা কুরবানির দিন কুরবানির মাংস নিয়ে যেভাবে রান্নাবান্না করে ভাগ বাটার, ওই জিনিসটা না আমার এখনও হয়ে ওঠেনি, যেহেতু আমার শাশুড়ি আছে। আর এজন্য আমার কোনো দায়বদ্ধতা নেই, তারাই সব করেন। আর আমি ওই ঝামেলাগুলো থেকে এড়িয়ে যেতে চাই। আমার কথা হচ্ছে শুধু আমি যেন আমার ভাগটাই পাই, আমি যেন না ঠকি, এটা শুধু ওদের বাবাকে বলি। তো উনি সেভাবেই করেন। অনেকে কুরবানি দেন ঠিকই, কিন্তু কুরবানির মাংস তারা ফ্রিজ ভর্তি করে রেখে দেন, নামে শুধু কুরবানি দেন। তো এই জিনিসটা করা একেবারেই ঠিক না। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই কুরবানি দিতে হবে। আল্লাহ যেভাবে নিয়ম করেছেন মাংসগুলোকে 3 ভাগ ভাগ করে নিজের জন্য 1 ভাগ রেখে বাকি ভাগগুলো দিয়ে দিতে হবে, তা না হলে কুরবানি হবে না। কুরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস, মানে ত্যাগ করা, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ যেভাবে নিয়ম করেছেন সেভাবে আমাদেরকে কুরবানি দিতে হবে। আশা করি আমরা এই কাজটা সবাই করব। এদিকে আমি অনেকগুলো কথা বলেছি, আর বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও অলরেডি বসিয়ে দিয়েছি। যে মাংস নিয়ে আসছিল তার থেকে 1 ভাগ মাংস আমি রান্না করব বলে নিয়েছি, আর রান্না বসিয়েও দিয়েছি। আর পাশে চুলায় আমি বেগুন ভাজা বসিয়েছিলাম, বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে। বেগুন ভাজাটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে মাংস রান্না করার জন্য আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেব।
পাশের চুলায় আমি কিছু ডিম ভুনা করার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি। এই প্যানে আমি পেঁয়াজ দিয়ে ভেজে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে ডিমগুলো ভুনা করে নেব। মানে মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে। আর রান্না করতে করতে আমি যে এত বড় একটা সুখবর পাবো এটা আমি ভাবতেই পাইনি। অবশ্য আগে কিছুটা আমার অনুমানিক ধারণা ছিল। তো রান্না করতে করতে আমার চুলাটা অফ হয়ে গিয়েছে। সিলিন্ডার বোতলের গ্যাস যে আছে গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন বোতলটা সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি একটা ম্যাট তৈরি করেছি বোতলের নিচে দেওয়ার জন্য, এটাও দিয়ে নিলাম। এরপর আমি বোতলটা সরিয়ে নতুন একটা বোতল এখানে দিয়ে দিব। আমার বাসায় যেহেতু লাইনের গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস দিয়ে চলতে হয়, তো যে কোনো সময় গ্যাস শেষ হয়ে যেতে পারে। সেজন্য আগে থেকে গ্যাসের বোতল রেডি থাকে যাতে কোনো সমস্যা না হয়। দেন আমি আবার রান্নায় চলে আসছি। এখানে আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন আমি ডিম ভুনাটা নামিয়ে নিচ্ছি। আজকে আমি অনেক মজার রান্না করেছি। বেগুন ভাজা, ডিম ভুনা, গরুর মাংস আর ডালের বড়া, তার সাথে পোলাও করেছি। আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। আর গরুর মাংস খেতে আমরা সবাই পছন্দ করি। ঢাকনা খুলে মাংসটা কেমন হয়েছে দেখিয়ে দিলাম। আর এরপর চুলাটা অফ করে দিব। পাশের চুলায় আমি ডালের বড়া বসিয়ে দিয়েছিলাম, বড়া ভেজে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছে। আমি রান্না করি ঠিকই, তবে খাবারটা বেশিরভাগ ও টেবিলে দিয়ে দেয়। আমার মেয়ে আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করে। আসলে কি বলেন তো, একটা মেয়ে যাদের আছে তারাই বুঝতে পারে মেয়ে থাকলে মায়েদের কতটাই উপকার হয়। দেন ও সুন্দর করে টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছে। আর এরপর সামনে বাবা খাবার টেবিলে এসে বসেছেন আর কথা বলছিলেন ফোনে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আমি আমার ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।